নমস্কার বন্ধুরা, সবাইকে শখের রান্নাঘরে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি নারকেল বাটা দিয়ে মজাদার হাঁসের মাংসের রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আর একটুও দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে মাংসগুলো বেশ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা বাটা, রসুন গুঁড়ো। আমি এখানে গুঁড়ো রসুনটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু রসুন বাটা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ নারকেল বাটা, পরিমাণ মতো লবণ। আমি কিন্তু আগে এটা ম্যারিনেট করে রাখবো প্রায় ঘন্টা দেড় দুইয়ের মতো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা এখানে ব্যবহার করবেন। তারপরেও আমি এখানে চুই ঝাল ব্যবহার করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। থেতো করে নেওয়া চুই ঝাল, এটা অনেকেই হয়তো আপনারা চেনেন না, তবে যে এলাকায় চুই ঝাল নেই সেটা আপনারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এ পর্যায়ে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ সরিষার তেল। সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এক থেকে দেড় ঘন্টা পর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 3-4টা এলাচ, 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি ফোড়ন দিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এতে পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। তারপর আমি ম্যারিনেট করা হাঁসের মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, খুবই লো আছে আমি এটাকে রান্না করছি। দিয়ে দিব সামান্য পরিমাণ মশলা ধোয়া জল। আলতো হাতে নাড়াচাড়া করে নিব। তারপর ঢাকনা দিয়ে দিব। এভাবে ঢেকে আমি কিন্তু রান্না করব বেশ কিছু সময়। মাংস থেকে তেল ছেড়ে দিলে আমি এখানে জল অ্যাড করে দিব। জল দিয়ে দেওয়ার পর যত সময় না গ্রেভিটি শুকিয়ে আসছে ঠিক তত সময় আমি এটাকে জাল করে নিচ্ছি। আর নামানোর আগে সামান্য গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে মজাদার নারকেল বাটা দিয়ে হাঁসের মাংস।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।